আচ্ছা, স্ক্রিনটা আসছে কিনা একটু বলো। হ্যাঁ স্যার আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা স্টার্ট করছি। এই মানে নতুন করব, হাফ অ্যাডার ফুল অ্যাডার করব। তার আগে আগের দিন তো কার্নো ম্যাপ করালাম, কার্নো ম্যাপের একটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে করতে হবে। ধরো তোমাকে এরকম একটা বড় প্রশ্ন আসতে পারে এখান থেকে, কারণ একটুখানি মানে একটা কি করেছে, এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। দেখো একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এফ ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বার সি প্লাস এস বি সি প্লাস এ বি বার সি। এইটাকে সিম্পলিফাই করতে বলেছে কি দিয়ে, কার্নো ম্যাপ দিয়ে। তো এরকম যদি প্রবলেম দেয় কিভাবে সিম্পলিফাই করবে, কার্নো ম্যাপ দিয়ে, ঠিক আছে। তো সবার আগে তোমাকে করতে হবে কি, তোমাকে এফ এফ এর ভ্যালুটা বার করতে হবে ট্রুথ টেবিল ইউজ করে। তোমাকে এফ এর ভ্যালুটা বার করতে হবে ট্রুথ টেবিল ইউজ করে। তো চলো, তো কিভাবে আমরা করব সেটা একটু দেখে নাও। কটা ভ্যারিয়েবল আছে এখানটায়, এ বি সি, কটা ভ্যারিয়েবল? তিনটে ভ্যারিয়েবল। তো আমাকে একটা বড় ট্রুথ টেবিল বানাতে হবে যাতে আমি এই পুরো এক্সপ্রেশনটাকে নামাতে পারি। তো মোটামুটি কিরাম লাগবে দেখে নাও। আমার এ লাগছে, এ বি সি তো লাগেই প্রত্যেক ক্ষেত্রে, এ বি সি লাগবেই। তোমরা এরকম রাফ পারলে একটা বানিয়ে নাও। করসপন্ডিং এ বার বি বার সি বারও লাগবে। আর দেখো কি কি লাগছে, এখানে কি আছে, এ বার বি আছে, তাহলে একটা এ বার বি লাগবে। আর কি স্যার আছে, সি এ বার বার তো সি। লাগবে না। হ্যাঁ, হ্যালো। সি বার তো লাগবে না, সি এর তো কোনোটাই বার দেয়া নেই। আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক, সেটা অবভিয়াসলি তাহলে সিটাকে বাদ দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। তাহলে বা রাখলেও ক্ষতি নেই, তোমরা টেবিলে চাইলে রাখতে পারো, অসুবিধা হবে না। এবার বি একটা আছে, এছাড়া কি আছে, এবার বি প্লাস এবার সি, বিসি, আর এ বি বার সি, আর লাস্টে এফ। ঠিক আছে, চলো সবার আগে করব কি, আমি এবিসি এবার যেটা নিয়ম আমরা জানি সেই নিয়মে আমরা ভেঙে নিই সব কিছুকে। আচ্ছা, নিয়ম কি, জিরো তিনটে আছে, জিরো জিরো জিরো, জিরো জিরো ওয়ান, আটখানা ভ্যারিয়েবল হবে, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো, জিরো জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো, লাস্টেরটা হবে ওয়ান ওয়ান ওয়ান। আটটা ভ্যারিয়েবল হবে টোটাল, একটুখানি বাড়িয়ে দিতে হবে। স্যার 1 স্যার আগেরটা হবে না স্যার? কোনটা বলো? 111 যেটা না না, ওয়ান তিনটে। ওয়ান ওয়ান লাস্টে, তোমার এই সংখ্যাটা দেখো, 100, তারপর 101, তারপর 110, লাস্টে আপনার 102। স্যার যেটা বললেন যে মানে ওটা একটা আগে না না করতে না না, হয়। এটা তো কার্নো ম্যাপ নয়, এটা তো ট্রুথ টেবিল। ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। নর্মাল ট্রুথ টেবিল, ওটা কার্নো ম্যাপ যখন আঁকবো তখন। এটা তো নর্মাল ট্রুথ টেবিল বানাচ্ছি। হলো, চলো করসপন্ডিং এবার এবার তাহলে ভ্যালুগুলো এইভাবে আমাকে বার করে নিতে হবে। ট্রুথ টেবিল দিয়ে তো বার করা খুবই সহজ। ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো, জিরো জিরো ওয়ান। মানে এটা পুরো উল্টো হচ্ছে, দেখো, জিরো জিরো জিরো। মানে তোমরা যদি এবার বিবার সিকে তোমাকে ফিল আপ করতে হয়, তোমরা পুরো এই জিনিসটা উল্টো করে যেতে পারো, জিরো জিরো জিরো, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান, পুরো উল্টো করে তুমি চলে যেতে পারো। ঠিক আছে, চলো এবার এটা করা যাক। এবার বি, এবার বি ওয়ান জিরো কি হবে, জিরো, ওয়ান জিরো জিরো। আচ্ছা, আমি খেয়াল রাখতে হবে, ওয়ান জিরো এগেন জিরো, ওয়ান 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 ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, জিরো জিরো জিরো, জিরো জিরো জিরো, জিরো ওয়ান জিরো, আর এখানে জিরো ওয়ান জিরো। এটাই হচ্ছে এবার বিটা, মাত্র দুখানা ওয়ান হচ্ছে। এবার সি করো, পাশাপাশি আছে, ওয়ান জিরো জিরো,
111 100 111, বাকি জিরো, বাকি সবগুলো জিরো হবে, দেখেই বোঝা যাচ্ছে। 0 0 0 0, বাকি সবগুলো জিরোই হচ্ছে। বিসি করো, পাশাপাশি আছে দুটো। 0 0 0, এই একটা 1 হবে, আবার লাস্টেরটা 1 হবে। 0 0 0, লাস্টেরটা আবার 1 হবে। এটা হয়ে গেল আমার বিসি। আর এ বি বার সি, এ বি বার সি তিনটাকে করতে হবে। 0 0 এখানটায়, আচ্ছা 0 থাকলে, একটা 0 থাকা মানে 0, তাহলে এ 0 আছে তো 0 করে দিলাম। তারপরেরটাও এ 0 আছে তো 0, তারপরেও এ 0 আছে তো 0। এখানে মানে যতগুলো দেখো, তিনটে গুণ হচ্ছে, একটা 0 থাকলেই 0, এই তিনটের ক্ষেত্রেই এ 0 আছে, তাহলে সবগুলোতে আমি এ 0 আরামসে বসাতে পারি। এবার এখানে এ 1 আছে চারটেতেই, তাহলে আমি বি এর ভ্যালু চেক করবো। বি এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, বি বার, সরি বি বার চেক করবো। বি বার 1 আছে, সি বার 1 আছে, তাহলে এখানটা 1 হবে পরের ঘরটা। বি বার 1, সরি বি বার 1 সি 0, সরি 0ই হবে, সরি এখানটা 0 হবে। এখানে আমি বি বার আর সি কে চেক করলেই হবে। বি বার 1 আর সি 0, এখানটায় 1 হচ্ছে, বি বার 1 সি 1 হচ্ছে, তাহলে এখানে 1 দিলাম। এখানটায় 0, আর এখানটায় বি বার 0 সি 1, তাহলে 0। তাহলে এইটার ক্ষেত্রে একটাই 0 হচ্ছে, এই থার্ড লাস্টের দিক থেকে থার্ড ঘরে। এবার এই তিনটেকে প্লাস করব, মানে অর করব, এই তিনটেকে অর করব। তাহলে প্রথমটা 0, তারপরেরটা 1, তারপরেরটা 0, তারপরেরটা আবার 1, তারপরেরটা আবার 0, তারপরেরটা আবার 1, তারপরেরটা আবার 0, লাস্টেরটা আবার 1। এফটা পেয়ে গেলাম। বুঝতে পারলে তো? নর্মাল ট্রুথ টেবিল যেভাবে বানায় সেভাবে আমরা এফটা বার করে নেব। এইভাবে একটুখানি ঠান্ডা মাথায় করে বার করব। এবার আমরা কার্নো ম্যাপ ইউজ করব। না, নিচের পেজে যাই, কার্নো ম্যাপ। এটা কি ভ্যারিয়েবল হবে? 3 ভ্যারিয়েবল কার্নো ম্যাপ হবে, তাহলে আমাকে এইভাবে কাটতে হবে। এক দুই তিন চার, উপরে হবে এবি, আর এখানে হবে সি। 0 1, আর এবির ক্ষেত্রে 0 0 0 1, এখানে আমরা এসওপি ইউজ করব, ঠিক আছে তো? এসওপি ফর্ম ইউজ করব। এখানটায় 1 1, এখানটায় 1 0। আচ্ছা, এবার কিভাবে ভরবো? তুমি কি নিয়মটা দেখো, তুমি কি চেক করবে যে এ বি 0, যখন তিনটেই 0 তখন এটা 0 হচ্ছে, ওইভাবে চেক করে করে ভরতে পারো। যখন এ বি সি তিনটে 0 তখন এফ 0 হচ্ছে। এবার বা পার্টিকুলারলি বেস্ট হচ্ছে 1 গুলোকে ভরো। 1 কোথায় হচ্ছে? 1 হচ্ছে যখন এ বি 0, এ বি 0 আছে, সি 1 আছে। এ বি 0 সি 1 কোথায় হচ্ছে? এ বি 0 সি 1 এখানটায়, তাহলে এখানে একটা 1 হয়ে যাবে। নেক্সট 1 কোথায় আছে দেখো? এখানটায় আছে। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে যখন বিসি 1 হচ্ছে এ 0, বিসি 1 এ 0, বিসি, আচ্ছা বি 1 সি 1 এ 0, তাহলে এখানটায় পরের 1টা হচ্ছে। তারপরের 1টা কোথায় হচ্ছে? 4 নম্বর 1টা যখন আমার এ 1 আর সি 1 বি 0, এ 1 সি 1 বি 0, এ কোথায় 1 হচ্ছে? এ 1 এখানে, আচ্ছা এ 1 বি 0, মানে এ এখানে 1, বি এখানে 0, সি এখানে 1, তার মানে পরের 1টা এখানে হবে। আর লাস্ট 1টা কোথায় আছে? লাস্ট 1টা হচ্ছে যখন তিনজনেই 1 হচ্ছে, এ 1 বি 1 সি 1, তিনজনেই যখন 1 হচ্ছে তখন লাস্ট ভ্যালুটা হবে। মোস্ট প্রবাবলি আমি একটা কিছু ভুল করছি, দেখি তো। স্যার এক্স এর যে থার্ড ভ্যালুটা আছে সেটা 0 না 1 হবে? থার্ড ভ্যালুটা হ্যাঁ। এইটা না? হ্যাঁ স্যার। এক সেকেন্ড, এবার চেক করে নিই। এবার সি, এবার সি কত আছে? এবার 1 সি 0, এখানে 0 হচ্ছে। বিসি, বিসি হচ্ছে 1 0, ঠিক আছে। এ বি বার সি কত আছে? এ 0, বি বার হচ্ছে 0, তো এটা কি করে এটা এটা 1 হচ্ছে কি 0 করে? তো আসছে স্যার। হ্যাঁ, স্যার 0 তো। এ বার বি তো 1 এসছে ওটা। ও ও এই সামনে দেখলে, সামনেরটা আমি চেক করিনি। হ্যাঁ হ্যাঁ, এখানে 1 আছে তো। স্যার বাকি ঠিক আছে। এখানে 1 আছে, আমি খেয়াল করিনি, দেখলে? সরি 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 সরি, আমি এই লাস্ট তিনটের মধ্যে দেখছি, চারটে ভ্যালু ছিল তো, সরি।
এখানে একটা 1 হবে, সরি আমি এই সামনেটা চেক করে নিই। তাহলে এই 1টা কোথায় হচ্ছে দেখো, এই 1টা হচ্ছে যখন আমার A0 B1 C0, A0 B1 C0 সেখানটায় হবে, A0 B1 C0 মানে এখানটায় একটা 1 হবে, A0 B1 C0। আর আরেকটা লাস্ট 1টা কখন হচ্ছে, লাস্ট 1টা হচ্ছে যখন তিনটেই A1 B1 C1, A1 B1 C1 মানে লাস্ট 1টা এখানে হচ্ছে। তো এই হচ্ছে আমার কার্নো ম্যাপের ছবি। তুমি বাকিগুলোতে তোমরা 0 চাইলে বসাতে পারো, খালিও রাখতে পারো, এইভাবে তোমরা বসিয়ে নেবে, ঠিক আছে? হয়ে গেল, কার্নো ম্যাপ তৈরি হয়ে গেল। এবার তোমাকে গ্রুপ ফর্ম করতে হবে। কিরাম গ্রুপ হতে পারে, আমি কি বলেছিলাম, দুজনের বা চারজনের গ্রুপ হবে। তো এই দেখো 4 জন রয়েছে একসাথে, হ্যাঁ, তো এই 4টাকে একটা গ্রুপ বানিয়ে নেব। আর কি বলেছিলাম যে যদি একজন সিঙ্গেল থাকে তাহলে একটু সিঙ্গেল করে, রাখবে না, সিঙ্গেল সাথে। তার মানে এই দুজনের একটা গ্রুপ হয়ে যাবে, আর কোনো গ্রুপ হবে না, দুটো গ্রুপ, ঠিক আছে? এবার এটাকে নাম দিলাম গ্রুপ 1, এটাকে নাম দিচ্ছি গ্রুপ 2, গ্রুপ 1 এটাকে নাম দিলাম গ্রুপ 2। তাহলে একটু চেক করো আমাকে গ্রুপ 1 এর মধ্যে কি হচ্ছে। ইন গ্রুপ 1 C equal to 1 আর A আর B চেঞ্জ হচ্ছে। একদম, C equals to 1 and A B changes, A and B changes। তাহলে আমরা এখানটায় শুধু কি নেব, hence we take C only। C গ্রুপ 1 থেকে নেব C। ইন গ্রুপ 2, ইন গ্রুপ 2 A0 B1 আর C চেঞ্জ হচ্ছে, তাই তো? A equals to 0, B equals to 1 and C changes, hence we take A বার B। A বার B। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, the simplified expression is A বার B plus C। একদম, expression is A বার B plus F equals to A বার B plus C। এইভাবে তোমাকে আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যদি এরকম দেয় তাহলে বড় প্রশ্ন আসতে গ্রুপ পারে। 1 থেকে একটু বলুন স্যার, ওটা মানে কোনটা? চেঞ্জ হচ্ছে কোনটা, চেঞ্জ বুঝলাম। হচ্ছে যেটা ওটা আরেকবার বলো। স্যার গ্রুপ 1 গ্রুপ 1 এইটা পুরোটা চারটের। চারটিতে ওটা কি চেঞ্জ হচ্ছে বুঝতে পারলাম না। দেখো উপরে দেখো, এ বি এর ভ্যালু এইগুলো তো, হ্যাঁ এর ভ্যালু 0 আছে আবার 1ও আছে, তার মানে এর ভ্যালু চেঞ্জ হচ্ছে এই পুরো গ্রুপটার মধ্যে। এই পুরো গ্রুপটায় তুমি দেখো দুটো 1 আছে, তাদের জন্য এর ভ্যালু 0, আর দুটো 1 এর জন্য এর ভ্যালু কিন্তু 1, ঠিক কি না? হ্যাঁ আর এই ভেতরে দুটো 1 এর জন্য বি এর ভ্যালু 1, আর বাইরে দুটো 1 এর জন্য বি এর ভ্যালু 0। তাহলে কি আমার এই পুরো গ্রুপটার মধ্যে এ আর বি এর ভ্যালু সেম থাকছে নাকি চেঞ্জ হচ্ছে? এর ভ্যালু খেয়াল করো, চেঞ্জ হচ্ছে তো, কিন্তু সি এর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে এই পুরো গ্রুপটার জন্য? না, 1ই থাকছে। 1ই থাকছে। তাহলে যে যার ভ্যালুটা ফিক্স থাকছে পুরো গ্রুপটার জন্য তাকে আমি নেব। যেমন পুরো গ্রুপটার জন্য C1 থাকছে আর AB চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো গ্রুপটাকে ধরবে। তো সেক্ষেত্রে সে কি করছে, আমাকে শুধু C নিচ্ছে। আর যদি আমার C0 থাকতো, পুরো গ্রুপটার মধ্যে যদি আমার ওপরের গ্রুপটা ফর্ম হতো, যদি পুরো গ্রুপটার জন্য C এর ভ্যালু 0 থাকতো, তাহলে কি নিতে হতো, C বার নিতে হতো। যদি পুরো গ্রুপটার জন্য C এর ভ্যালু 0 থাকতো তাহলে C বার নিতাম। যেমন এক্ষেত্রে দেখো সেকেন্ড গ্রুপটায় দেখো, সেকেন্ড গ্রুপটায় আমার C এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। প্রথম উপরের 1টার জন্য C এর ভ্যালু 0, নিচের 1 এর জন্য C এর ভ্যালু 1, কিন্তু এই উপরে পুরোটার জন্য এর ভ্যালু ফিক্স থাকছে 0, B এর ভ্যালু ফিক্স থাকছে 1। তাই জন্য আমরা নিচ্ছি কি, B নিচ্ছি, B এর ভ্যালু 1 বলে B নিচ্ছি, আর এর ভ্যালু 0 বলে A বার নিচ্ছি, A বার ইনটু B। বুঝতে পারলে তো? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, তোমরা এটা কার্নো ম্যাপ দিয়ে সলভ করার চেষ্টা করো।
কার্নো ম্যাপ দিয়ে তোমাদের দুটো কাজ দেবো, ঠিক আছে? দেখো করতে পারো কিনা। কার্নো ম্যাপ দিয়ে সলভ করে এটার সার্কিটটাও আমাকে বানিয়ে দেখিও, ঠিক আছে? একটা তোমাদের হোমওয়ার্ক দিই। Given truth table using Carnot map. Hence draw the circuit. Draw the corresponding circuit. সার্কিটও আঁকতে হবে, মানে সার্কিট মানে বুঝতে পারছো তো, অ্যান্ড গেট, অর গেট, নট দি গেট দিয়ে তোমাকে সার্কিটটা বানাতে হবে, ঠিক আছে? এরকম প্রশ্নও আসতে পারে, এলে বড় প্রশ্নতে এসে যাবে, কারণ তোমাদের ডিজিটাল থেকে একটা বড় প্রশ্ন আসবে। তো সেই হিসাবে তোমরা, কারণ পুরো ডিজিটাল পার্টটা তো, এবার কি আসবে এটাই হয়ে গেছে সমস্যা, কিন্তু আসবে এটুকুনি শিওর। এটাও 3 ভ্যারিয়েবল হবে। আচ্ছা, এর আগে ডাকটা টেনে নি, এ বি সি, আর এটা ওয়াই। জিরো 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 এর জন্য 0 হবে, 0 0 1 0 হবে, 0 1 0 এর জন্য সেম 0, 0 1 1 1 হবে, 1 0 0 এখানে আমার 0 হবে, 1 0 1 1 0 1 এর জন্য 1 হবে, 1 1 1 0 এর জন্য 1 হবে, আর লাস্টের ভ্যালু 1 1 1 এর জন্য 1 হবে। এটা হচ্ছে আমার একটা ট্রুথ টেবিল, ঠিক আছে? এটার জন্য তোমাকে কি করতে হবে, কার্নো ম্যাপ ইউজ করে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে তোমাকে সিম্পলিফাই করে এটার আমাকে রেজাল্টটা দিতে হবে। আচ্ছা, এক কাজ করো তো, সিম্পলিফাইটা নর্মাল প্রসেস, আচ্ছা ছাড়ো দরকার নেই, কার্নো ম্যাপ ইউজ করেই করো সিম্পলিফিকেশন। আর যদি চেষ্টা করলে, যদি একবার পারো, নর্মাল প্রসেসেও একবার সিম্পলিফাই করে করার চেষ্টা করো। আচ্ছা, কিছু এটাকে কিন্তু এসওপি দিয়ে করবে, ঠিক আছে? তো সাম অফ প্রোডাক্ট ফর্ম ইউজ করে করবে, মানে কিছু না বলা থাকলে সাম অফ প্রোডাক্টটাই নর্মালি দেয়, সাম অফ প্রোডাক্ট দিয়েই করবে, এটাই সুবিধা, ঠিক আছে? যদি বলে দেয় যে পিওএস ফর্ম, যেখানটায় ওই সেকেন্ড কেসটা ছিল, তখন সেটা ইউজ করবে, না হলে সাম অফ প্রোডাক্ট ফর্মসই ইউজ করার চেষ্টা করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? তো এটাকে ট্রাই করো, হ্যাঁ, হোমওয়ার্ক দিলাম এটা। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি হলো আমাদের। এবার লাস্ট দুখানা টপিক বাকি আছে, তাহলে আমাদের ডিজিটাল পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ডিজিটাল পার্ট কমপ্লিট করার জন্য লাস্ট দুটো টপিক বাকি আছে, একটা হচ্ছে হাফ অ্যাডার। আচ্ছা, অ্যাডারের কেসটা একটু তোমাদের বলে রাখি, অ্যাডার দু রকম অ্যাডার হবে। একটা অ্যাডার আসতে পারে অপ্যাম্প থেকে, তোমাদের যেহেতু ডিজিটাল আর অ্যানালগ দুটোই আছে, একটু খেয়াল রাখবে। অপ্যাম্প থেকে একটা অ্যাডার আসতে পারে, অপ্যাম্প তোমরা করেছো কিনা জানি না, আমি করিয়ে দেবো। অপ্যাম্প থেকেও তোমাদের একটা 10 নম্বরের বড় প্রশ্ন আসার চান্স থাকবে, ঠিক আছে? তো মানে ইভেন, কারণ প্রত্যেকবার থাকে, অপ্যাম্পটা হচ্ছে মানে কি বলবো, হোলি গ্রেল অফ দিস ইলেকট্রনিক্স, অ্যানালগ ইলেকট্রনিক্স। এখান থেকে প্রত্যেকবার অ্যানালগ থেকে একটা প্রশ্ন থাকে। তো তোমরা মোটামুটি ভাবতে পারো চান্স আছে, এটা এবার বলা যায় না, ভাগ্য খারাপ থাকলে নাও দিতে পারে, কিন্তু 10 নম্বরের একটা অপ্যাম্প আর ডিজিটাল থেকে একটা 10 নম্বর তোমাদের আসার প্রায় বলতে পারো ভালো চান্স আছে, মানে তোমাদের ওই 20 নম্বর আরামসে এখান থেকে উঠে যাচ্ছে বড় প্রশ্ন, ঠিক আছে? তো ডিজিটাল আর অপ্যাম্প, এই দুটো, অপ্যাম্পটা আই থিঙ্ক তো আর আসবে মোস্ট প্রবাবলি, কারণ অপ্যাম্পটা তোমাদের মনে হয় ইউনিট 3 তে পড়ছে, ইউনিট 3 তে তোমার পুরো ইউনিট 3 জুড়ে তোমার অপ্যাম্প আছে।
আর ইউনিট 4 আহা কানেকশন কেটে গেল মনে হয়। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার কানেকশন হ্যাঁ আছে? স্যার। আচ্ছা, মনে হলো কানেকশন কেটে গেল কোথাও। আচ্ছা যাই হোক, চলো। আর এটা ডিজিটালটা যেটা আছে সেটা আমার ইউনিট 1 এ পড়ছে। তো তাহলে হয়তো এরকম করতেই পারে যে তোমাদের যে বড় প্রশ্ন দেবে 20-10 নম্বরের কোশ্চেন গুলো, যেটা 4টে থাকে 2টো করতে হয়, 4টে থাকে 2খানা করতে হয়, সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন ইউনিট 1 থেকে দিয়ে দিল, তার মানে ডিজিটাল থেকে একটা বড় প্রশ্ন দিয়ে দিল। সেখানে তোমাদের এই যত কার্নো ম্যাপ আছে, তারপর ধরো এই আমরা যা বুলিয়ান এক্সপ্রেশন করেছিলাম, তারপর এন্ড গেট অর গেট নট গেট তৈরি করা, ওইখান থেকে কিছু একটা দিয়ে দিতে পারে। ইউনিট 3 থেকে একটা অপ্যাম্প আসবে। তো আমার এই পার্টটা হয়ে গেলে আমি বরঞ্চ তোমাদের ইউনিট 3 অপ্যাম্পটা করিয়ে দেবো। আর দুটো পার্ট থাকছে, একটা থাকছে তোমাদের সেমিকন্ডাক্টর, যেটা তোমাদের পড়া রয়েছে। সেমিকন্ডাক্টর যেখানে ডায়োড ট্রানজিস্টর আছে, এই জিনিসটা আশা করছি তোমাদের পড়া আছে। আর আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে ইউনিট 2 সম্ভবত। আর ইউনিট 4 যেটা আছে, ইউনিট 4 এ তোমাদের কিছু আরো এক্সট্রা জিনিস অ্যাড করেছে, যার মধ্যে তোমাদের রেকটিফায়ার আছে, আর কিছু কিছু এরকম জিনিস আছে। রেকটিফায়ার, আইসি 555, এরকম কিছু এক্সট্রা জিনিস তোমাদের অ্যাড করে রেখেছে। তারপর সিআরও, ক্যাথোড রে অসিলোস্কোপ, এই ক্যাথোড রে অসিলোস্কোপ থেকে একটা বড় প্রশ্ন দেয়। তো ইউনিট 4 থেকে কিছু কিছু জিনিস, তো হয়তো তোমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 থেকে তোমাদের 10 নম্বরের 4টে প্রশ্ন দিয়ে দিবে। তো সেখান থেকে অটোমেটিক্যালি তোমাদের ডিজিটাল আর ইউনিট 3 ভালো রকম ভাবে তৈরি থাকলে আরামসে তোমরা করতে পারছো। কিন্তু বলা যায় না, ভাগ্য যদি খারাপ থাকে ইউনিট 4 থেকে ধরো দুটো দিয়ে দিল, তখন তো কেস হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব সব করিয়ে রাখার যতটা পারা যায়। ইউনিট 3টা আমি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ তোমাদের তো 10 তারিখের আগস্টে যদি পরীক্ষা হয়, তাহলে ইউনিট 2 যেটা আছে, যেটা ওই ডায়োড আর ট্রানজিস্টর, ওই পার্টটা মেবি মিস গেলেও যেতে পারে। কিন্তু ইউনিট 3টা আমি আশা করছি তোমরা পারবে, কারণ ইউনিট 3টা তোমরা আশা করছি পড়েছিলে যখন তোমরা এই থার্ড ইয়ারে যখন তোমরা দিলে, থার্ড সেমিস্টারে, তখন আশা করছি তোমরা ইউনিট 3 ওই ডায়োড আর ট্রানজিস্টরটা করেছিলে। আর ডায়োড ট্রানজিস্টরটা তুলনামূলক সহজ আছে নাকি? আর যদি বলো তাহলে করিয়েও দেবো। কিন্তু আমার চেষ্টা থাকবে বাকি দুটো ইউনিট যেগুলো নতুন আছে, যেমন ইউনিট 1টা নতুন ছিল, করিয়ে দিলাম। ইউনিট 3 অপ্যাম্পটা থেকে একটা প্রশ্ন আসবেই, তাই ওটা করাবো। আর ইউনিট কি বলে ইউনিট 4টা তারপর আমি হাত দেওয়ার চেষ্টা করব, ওটাও নতুন টপিক, তো তাই করিয়ে রাখার চেষ্টা করব। তো অ্যাডার যেটা আছে, অ্যাডার দুখানা হতে পারে, একটা ডিজিটালের ক্ষেত্রে দিতে পারে, আর একটা অপ্যাম্প থেকে অ্যাডার দিতে পারে। অপ্যাম্পের অ্যাডার আর ডিজিটালের অ্যাডার দুটো কিন্তু আলাদা। তো কোশ্চেন দেখবে যে কিসে দিয়েছে, ডিজিটালের কেসে দিয়েছে নাকি অপ্যাম্পের অ্যাডার দিয়ে দিয়েছে। যদি অপ্যাম্পের, আচ্ছা ডিজিটালের অ্যাডারটা দু টাইপের হয়, হাফ অ্যাডার হয় আর ফুল অ্যাডার হয়। হাফ অ্যাডার আর ফুল অ্যাডার দুটো টাইপের হয়। আর অপ্যাম্পের শুধু অ্যাডারই হয়, অন্য কিছু হয় না, একটাই হয়। তো দেখে নেবে যে কি দিয়েছে। অপ্যাম্পের অ্যাডার দিলে এটা করলে নম্বর পাবে না, ডিজিটালের অ্যাডার দিলে অপ্যাম্প করে দিলে নম্বর পাবে না। খেয়াল রাখবে, কোশ্চেন দেখে নেবে ডিজিটালের অ্যাডার বা হাফ অ্যাডার ফুল অ্যাডার দিয়েছে কিনা। যদি দেখো হাফ বা ফুল কথা লেখা রয়েছে, বুঝে নেবে ডিজিটালের অ্যাডার বলা আছে। আর যদি শুধু অ্যাডার সার্কিট বলে থাকে, তাহলে বুঝবে অপ্যাম্পের অ্যাডার বলা আছে। বা নর্মালি অপ্যাম্পের অ্যাডারের ক্ষেত্রে বলেই দেবে যে ইউজিং অপ্যাম্প বলেই দেবে এটা। ঠিক আছে? তো যাই হোক, খেয়াল রেখো এই ব্যাপারটা একটু। তো হাফ অ্যাডার করাচ্ছি। হাফ অ্যাডার হচ্ছে ডিজিটাল সার্কিটের পার্ট। এটা কি করছে হাফ অ্যাডার? এটা আমাকে দুটো বাইনারি বিটকে যোগ করতে সাহায্য করছে। এটা আমার দুটো বাইনারি বিটকে যোগ করতে সাহায্য করছে। ডিজিটাল ডিভাইস দ্যাট ক্যান পারফর্ম, ডিজিটাল ডিভাইস। 10 তারিখ স্যার অফিসিয়ালি নোটিশ দিয়ে দিয়েছে স্যার এক্সামের নাকি? ওই তো একটা দিয়েছে না, ওই এবার সেটা মানে ফাইনাল মানে রুটিন করে দেয়নি, কিন্তু একটা নোটিশ দেখবে দিয়েছে, তোমরা পাওনি? তো এটা অফলাইন হবে ওটা? অফলাইন না, ওটা তো ফলস। ওটা এখনো অফলাইন না অনলাইন সেটা দেয়নি, কিন্তু তার আগে একটা দিয়েছে, উইল বি লেখা রয়েছে মোডটা পরে বলবে, মোডটা পরে বলবে বলে একটা নোটিশ দেওয়া আছে, ডেটটা তার মধ্যে করা রয়েছে। ও আচ্ছা, আগস্টের 10 তারিখ, তাই তো? তাহলে হাফ অ্যাডারটা কি? হাফ অ্যাডার ইজ এ ডিভাইস which can perform Boolean arithmetic operations.
খেয়াল রাখবে এটা কিন্তু বুলিয়ান অ্যারিথমেটিক অপারেশন করছে, আর নর্মাল অ্যাডার যেটা আছে অপ অ্যাম্পের সেটা কিন্তু নর্মাল অ্যাডিশন করে। পারফর্ম বুলিয়ান অ্যারিথমেটিক অ্যাডিশন। এক সেকেন্ড, হ্যাঁ স্ক্রিনটা আসছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে হাফ অ্যাডার কাকে বলবো? হাফ অ্যাডার বলবো একটা ডিভাইস যেটা বুলিয়ান অ্যারিথমেটিক অ্যাডিশন করতে পারে, ঠিক আছে, মানে বুলিয়ান অ্যাডিশন যেগুলোকে বলি আর কি, মানে ওই সাম অ্যান্ড ক্যারি নিয়ে, ঠিক আছে। এটার কটা ইনপুট থাকবে? ইট হ্যাজ টু ইনপুট অ্যান্ড টু আউটপুট। ইট হ্যাজ টু ইনপুটস, দুটো সংখ্যাকে আমি অ্যাড করছি যেহেতু, ইট হ্যাজ টু ইনপুটস অ্যান্ড টু আউটপুটস। ইনপুটস অ্যান্ড টু আউটপুটস, এই যে আউটপুট দুখানা আছে তাদের নামটা খেয়াল রাখবে, two outputs. The outputs are called sum and carry. Sum and carry. ঘটনাটা ঘটছে কি, তাহলে কিভাবে এই হাফ অ্যাডার কাজ করছে? আচ্ছা, হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা একটু দেখিয়ে দিই। হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা এরকম হবে। দুখানা থাকছে তো, এ আর বি, দুটো ইনপুট দুটো আউটপুট, আমরা 1 2 3। এ বি, এখানটা এইভাবে লিখবো, ক্যারি আগে লিখবো আর এখানে লিখবো সাম। এই দুজনে হচ্ছে আউটপুট, প্রথম দুজনে ইনপুট, লাস্টের দুজন হচ্ছে আউটপুট। কি কি হবে দেখে নাও। যখন এ জিরো বি জিরো, সাম কি দেবে? দুটো এ জিরো জিরোকে যোগ করলে সাম আমাকে কি দেয়? যোগ করলে যোগ জিরো দেবে, ক্যারিও জিরো দেবে। যখন এ আর বি কে, যখন এ আর বি, আমি এখানটায় করছি কি এ প্লাস বি করছি, যখন আমি এই দুজনকে যোগ করব, জিরো আর মানে ওয়ান কে যোগ করব, তখন আমি সামে কি পাবো? সামেও ওয়ান পাবো, কিন্তু ক্যারি কিছু থাকবে না, জিরো হবে। যখন আমি এ তে ওয়ান নেবো, বি তে জিরো নেবো, তখনও আমার সামে ওয়ান হবে, ক্যারিতে জিরো হবে। আর যখন আমার এ ওয়ান আর বি ওয়ান হবে, ওয়ান প্লাস ওয়ান যোগ করলে আমি কি পাই? 10 পাই কিনা? ওয়ান প্লাস ওয়ান যোগ করলে তো 10 পাওয়া যায়, তাহলে আমার এখানটায় জিরো হয়ে যাবে সামে, আর ক্যারিতে থাকবে ওয়ান। বুঝতে পারলে তো? তাহলে আমার ঠিক এই জিনিসটা কি হচ্ছে দেখো তো, এই জিনিসটা পুরো আমার অ্যাডিশন হচ্ছে, 0 0 0 0 1 1 1 0 1 আর 1 প্লাস 1 10 হচ্ছে। প্রথম ওয়ানটা কোথায় চলে যাচ্ছে? ক্যারির ঘাড়ে চলে যাচ্ছে। এই জিনিসটা বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটু দেখে বলো তো, যে সামটা কি টাইপের গেট হচ্ছে আর ক্যারিটা কি টাইপের গেট হচ্ছে? 0 1 1 0 অর গেট। XOR, ও XOR গেট, দুখানা আলাদা থাকলে তখন 0, এটা হচ্ছে XOR গেট। ক্যারিটা কি টাইপের গেট হচ্ছে? স্যার অ্যান্ড গেট। অ্যান্ড হচ্ছে, একদম। এন্ড তাহলে আমি XOR কে কি বলতে পারি? XOR কে আমি বলতে পারি A XOR B, আর এইটা হয়ে গেল AND গেট A ডট B, ক্যারি। তাহলে ক্যারি ইকুয়ালস টু A ডট B আর সাম ইকুয়ালস টু A XOR B, ঠিক আছে? এইভাবে আমি লিখতে পারি। এবার তাহলে সার্কিট ডায়াগ্রাম যদি আমাকে কেউ আঁকতে বলে, তাহলে কিরাম আঁকবো? সার্কিট ডায়াগ্রাম যদি কেউ আমাকে আঁকতে দেয়, তাহলে কিরকম আঁকবো? কটা ভ্যারিয়েবল আছে? দুটো ভ্যারিয়েবল আছে, এ আর বি, দুখানা লাইন টেনে নেব। এ আর বি থাকা মানে দুটো লাইন হবে। এই লাইনটা এ লাইন, এই লাইনটা বি লাইন। এ থেকে একটা পয়েন্ট নেব, বি কে না টাচ করে। এ আর বি কি হবে? এ আর বি আমার XOR হবে, তাহলে আমি এখানে একটা XOR গেট বানিয়ে দেব। XOR গেট বানিয়ে দেবো এখানটা।
এটা হচ্ছে এ XOR বি, তাহলে এটা আমাকে কি দেবে? এইটা আমার সামটা দিচ্ছে, এইটা আমাকে দিচ্ছে সামটা। আর যখন আমি ক্যারিটা বানাবো সেটা কিভাবে হবে? এ আর বি কে অ্যান্ড করব, এইটা আমায় দিচ্ছে ক্যারিটা। এইটা হচ্ছে আমার হাফ অ্যাডারের সার্কিট। ঠিক আছে, হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম। এছাড়া হাফ অ্যাডারের সার্কিট সিম্বল, এটা সার্কিট ডায়াগ্রাম ছিল, সার্কিট ডায়াগ্রাম আলাদা হয়, সার্কিট সিম্বল আলাদা হয়, খেয়াল রাখবে। সার্কিট সিম্বলটা কিরকম হবে দেখে রাখো। মানে যখন অনেকগুলো হাফ অ্যাডার তুমি কোথাও দেখাতে চাইছো তখন তুমি কি করবে? তখন তো তুমি এত বড় সার্কিট দেখাতে পারবে না, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে এই সার্কিটটা ড্র করতে হবে। সার্কিট সিম্বল হচ্ছে এইরকম, হাফ অ্যাডারের একটা বক্স আঁকবে, বক্সের ভেতরে তুমি লিখে দেবে HA, HA স্ট্যান্ডস ফর হাফ অ্যাডার। ঠিক আছে, ওপর দিক থেকে দুখানা ইনপুট লাইন দেবে, এই লাইনটা হচ্ছে A, এই লাইনটা হচ্ছে B, আর এখান থেকে তোমার দুখানা আউটপুট লাইন আসবে উল্টো দিকে। এটা হচ্ছে সার্কিট সিম্বল। এইটাকে বরঞ্চ একটাকে সাম দাও, একটাকে ক্যারি দাও। নর্মালি এই সাইডটা সাম দাও আর এটাকে ক্যারি দাও। ক্যারিকে সি দিয়ে সি বলে আর সামকে এস বলে। ঠিক আছে, তো জিনিসটা বুঝতে পারলে? এটা হচ্ছে সার্কিট সিম্বল অফ হাফ অ্যাডার। এবার হাফ অ্যাডারের পর নেক্সট আসতে পারে তোমাদের ফুল অ্যাডার আসতে পারে। হাফ অ্যাডার তো এটা গেল, সিম্পল সার্কিট ছিল। এরপর আসতে পারে ফুল অ্যাডার। ফুল অ্যাডারটা কিরকম? ফুল অ্যাডারটা হচ্ছে, এটা তোমাকে একই টাইমে তিনটে ইনপুট নিয়ে অ্যাডিশন করতে পারে, একই টাইমে তিনটে ইনপুট নিয়ে অ্যাডিশন করতে পারে। It is a 3 input 2 output. It is a 3 input, তিনখানা ইনপুট থাকবে and আউটপুট দুটোই হবে 2 আউটপুট, 3 ইনপুট and 2 আউটপুট। ডিজিটাল ডিভাইস, গেট বলবে না কিন্তু, এটা গেট দিয়ে তৈরি। 2 আউটপুট ডিজিটাল ডিভাইস। which can add, which can operate with 3 bits at a time, which can add 3 bits at a time। 3 bits at a time। খেয়াল করে দেখো, হাফ অ্যাডার একসাথে দুখানা বিটকেই অ্যাড করতে পারে, মানে হাফ অ্যাডারের মধ্যে তুমি আইদার এ আর বি দুজনকে অ্যাড করতে পারছো, কিন্তু ফুল অ্যাডারে তুমি কি করতে পারছো? এ বি সি তিনখানা কে তুমি অ্যাড করতে পারছো। এখানটায় নর্মালি কি হয়, হাফ অ্যাডারের ক্ষেত্রে কি হয়, একটা স্টেজের ক্যারি অন্য স্টেজে চলে যায়। হেয়ার দ্য ক্যারি, হেয়ার দ্য ক্যারি অফ ওয়ান স্টেজ, ক্যারি অফ ওয়ান স্টেজ is added to the sum of next stage of the next stage। ঠিক আছে, ক্যারি অফ ওয়ান স্টেজ ইজ অ্যাডেড টু দ্য সাম অফ নেক্সট স্টেজ। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল অফ 2 বিট ফুল অ্যাডার। 2 বিট ফুল অ্যাডার, দুটো বিটকে একসাথে অ্যাড করতে পারবে এরকম 2 বিট ফুল অ্যাডার। 2 বিট ফুল অ্যাডারটা কিরকম হচ্ছে? 2 বিট ফুল অ্যাডারটা এরকম হবে, A1 A0 A1 A0 B1 B0। তুমি যদি যোগ করো
এই দুটোকে তুমি যদি যোগ করো, দুখানা বিট আছে, দেখো A1 আছে, A0 আছে, B1 আছে, B0 আছে। A0 আর B0 কে যোগ করলে তুমি ধরো সাম পাচ্ছ, A0 B0 কে যোগ করলে সাম পাচ্ছ S0, তোমার ক্যারি থাকবে A0, ক্যারি চলে যাবে এর ঘরে, আর এই দুজনের যোগ হবে, তিনজনের যোগ হবে, তাহলে তুমি সাম পাবে S1, তোমার এই ক্যারি চলে যাবে এখানটায় C1, এবার এই ক্যারিটা তোমার এখানটায় বসবে, এটা হয়ে যাবে আমার টোটাল রেজাল্টটা। বুঝতে পারলে তো? তুমি দুখানা বিটকে, এটা হচ্ছে ক্যারি আর এটা হচ্ছে সাম। A0 B0 তুমি যখন যোগ করছো, ধরো যদি A0 B0 দুটোই 1 হয়, তাহলে তোমার কি হবে, S0 টা কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। হ্যাঁ, 0 হবে। ধরো কথার কথা এরকম, ধরো আমি দিচ্ছি 1 1 1 1 1 0 1, এই দুজনকে তুমি অ্যাড করছো, তোমার কি হবে, 1 + 1 কি হবে, 10 হবে, 0 ক্যারি 1 ক্যারি থাকবে। 1 হবে, আবার 1 + 1 10 হবে, ক্যারি আবার 1 হয়ে যাবে, এই 1টা এখানে বসবে। এই জিনিসটা হবে কিনা বলো? দেখে বুঝতে পারছো তো? এরকম ভাবে তোমার অ্যাডিশনটা হবে, এটা ক্যারি, এই উপরেরটা ক্যারি, আর এইটা সাম। ঠিক আছে? তো এই জিনিসটাই এখানটায় আমি দেখালাম, এই ঘটনাটা ঘটছে, তুমি 1 1 1 0 1 কে অ্যাড করছো, যেমন এখানটায় A1 A0 আর B1 B0 কে অ্যাড করছো। বুঝতে পারলে তো? এরকম ভাবে জিনিসটা হচ্ছে। হাফ অ্যাডারের ফুল অ্যাডারের সার্কিট কিরাম হচ্ছে, 2 বিট ফুল অ্যাডার সার্কিট। টু বিট ফুল অ্যাডার সার্কিট কিরাম হবে? সার্কিট স্যার ডায়াগ্রাম। তাহলে প্রথমের সামটা তো 0 হবে। হ্যাঁ, কোনটা? প্রথমের সামটা? হ্যাঁ, অবভিয়াসলি তাই তো হচ্ছে, 0 হ্যাঁ, হচ্ছে, ওই 1টা ফার্স্টে ক্যারি। আপনি যেটা করেছেন, কোনটা দেখাও? না স্যার লাস্টে আপনি যে দুটো করেছেন না, হ্যাঁ, এটা। ওখানে তার আগেরটা, হুম। তো এ A1 B1 আর C0 আছে, তাহলে তো S0 হবে। না না, এটা তো একটা সংখ্যা, মানে কি বলবো, ডিনোট করছি। ও আচ্ছা, ঠিক আছে। এটা একটা জাস্ট বোঝাবার জন্য যে S0 একটা সংখ্যা দেবে, S1 একটা সংখ্যা দেবে, C1 একটা সংখ্যা দেবে। এখানে 0 1 এর কোনো কেস নেই। 0 1 টা তো এখানে মানে S1 টা 0 হতে পারে, আবার 1 ও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বুঝতে পারলে তো? S1 একটা পার্টিকুলার সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, যে S1 আর S0 দুটো আলাদা সংখ্যা। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এটা জাস্ট বোঝাবার জন্য যে A0 B0 আমাকে S0 দেবে, আর A1 B1 C0 আমাকে S1 দেবে, তিনটে যোগ হয়ে আমাকে S1 দিচ্ছে, আর এটার যে ক্যারি থাকছে C1, সেটা আমার সামনে চলে আসছে। জাস্ট এইটা দেখলেই তোমরা জিনিসটা বুঝতে পেরে যাবে। আচ্ছা, সার্কিট ডায়াগ্রামটা দেখাই, সার্কিট ডায়াগ্রাম অফ হাফ 2 বিট হাফ ব্যাটার। টু বিট হাফ অ্যাডার, 2 বিট ফুল অ্যাডার, সরি। ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম এরকম হবে। এইখানটায় ফুল অ্যাডার তৈরি করতে গিয়ে তোমাকে হাফ অ্যাডার দিয়ে তৈরি করতে হবে। একটা হাফ অ্যাডার নেবে, এই দেখো এইচ এ মানে হচ্ছে হাফ অ্যাডার, হাফ অ্যাডার, দুটো হাফ অ্যাডার লাগবে আমার। এইচ এ মানে হচ্ছে হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারে তুমি কি দিচ্ছ, তুমি A0 আর B0 দিচ্ছ। এখানে তুমি A0 দিলে, আর এখানটায় তুমি B0 দিলে। এখানটায় তুমি পাচ্ছ সাম, আর এখানে তুমি পাচ্ছ ক্যারি। সাম আর ক্যারি। সাম যেটা আছে সেটা তোমার কি হয়ে যাবে, সাম যেটা আছে A0 B0, সেটা তোমাকে, এই যে সামটা হচ্ছে আমার S0 এর ভ্যালুটা, এই যে উপরে করলাম না, A0 আর B0 যোগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে S0 এর ভ্যালুটা, মানে হাফ অ্যাডার থেকে তুমি যে সামটা পাচ্ছ সেটা হচ্ছে S0।
আর ওপরের হাফ অ্যাডার যেটা আছে, এই ওপরের হাফ অ্যাডারে আমার কি আসছে, ওপরের হাফ অ্যাডারে আমার যাবে হচ্ছে A1 আর B1, এখানে A1 টা ঢুকছে আর এখানে B1 টা ঢুকছে। এদের যে সাম আসবে সেটা আমার কি হবে, সামটার নাম দিলাম, সাম হচ্ছে A1 প্লাস B1, তাই তো? এবার খেয়াল করে দেখো, এই যে সামটা আসছে A1 আর B1 কে যোগ করে, সেটা কি A1 আর B1 কি এমনি যোগ হচ্ছে না তার সাথে C0 যোগ হচ্ছে? A1 C0 যোগ হচ্ছে। তাহলে এখানটায় খেয়াল করো, এই ক্যারিটা হচ্ছে C0। তাহলে কি করব এখানটায়, এনি আইডিয়া? এদেরকে আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিয়ে পাঠাবো। বুঝতে পারলে কেসটা? এই হাফ অ্যাডার থেকে তুমি A1 B1 পাচ্ছ, এদের যোগফলটা পাচ্ছ, আর এই হাফ অ্যাডারের ক্যারিটাকে তুমি যোগ করতে চাইছো এর সাথে, তাহলে এখানে তোমাকে এই দুজনকে আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিয়ে পাঠাতে হবে। এটার যে রেজাল্ট বেরোবে সেটা আমার বেরোবে A1 প্লাস B1 প্লাস C1। সরি, এটারও দুটো হবে, একটা সাম বেরোবে একটা ক্যারি বেরোবে, এটারও দুটো রেজাল্ট বেরোবে, একটা আমার সাম বেরোবে, সাম হয়ে যাবে A1 প্লাস B1 প্লাস C0। সামটা কি হবে বলো তো, কোন ভ্যালুটা হবে? A1 প্লাস B1 প্লাস C0, সাম কোনটা হবে? S1. S1 হবে, একদম সাম হয়ে যাবে S1। আর এর যে ক্যারিটা বেরোচ্ছে সেই ক্যারিটা, তার সেটা কিন্তু এই ক্যারিটার সাথে আরেকটা ক্যারি তোমার যোগ হবে, তুমি যদি খেয়াল করো এইখান থেকে একটা ক্যারি বেরোতে পারে, সেই ক্যারিটাও যাবে। এইখান থেকে একটা ক্যারি আছে, এই দুজনকে যোগ করলে একটা ক্যারি C1 পাচ্ছ তো, সেই ক্যারিটা যাবে। এই ক্যারিটা C1টার সাথে তোমার এই ক্যারিটা যোগ হয়ে যাচ্ছে, এদের দুজনের সাম করলে যে ক্যারিটা আছে সেই ক্যারিটা যোগ হচ্ছে। যোগ হওয়া মানে কি হচ্ছে, অ্যান্ড গেট হবে, সরি অর গেট হবে, অর এর মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা তোমার এই লাস্টের ভ্যালুটা। এক কাজ করি, এই লাস্টেরটা C1টা না দিয়ে আমি এখানটায় এক কাজ করি যে এটাকে S2 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা আমার লাস্টের ভ্যালুটা S2, অবভিয়াসলি C1টাই আমার S2 হবে, ঠিক কিনা? কিন্তু আমি এখানে আলাদা ধরলাম, এই ওয়ানটাই তো নামবে, কিন্তু এটাকে আমি একটা আলাদা ভ্যারিয়েবল ধরলাম S2, S2 ইকুয়ালস টু C1 হচ্ছে এক্ষেত্রে। তাহলে আমার এই যে ভ্যালুটা বেরোলো সেটা হয়ে গেল আমার S2। জিনিসটা বুঝতে পারলে কিনা দেখো, বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝেছি। এইটা হচ্ছে আমার, এইভাবে আমার 2 বিট ফুল অ্যাডার তৈরি হচ্ছে, এইভাবে আমার 2 বিট ফুল অ্যাডার তৈরি হচ্ছে। কোন, এটা একটা হাফ অ্যাডার, খেয়াল রাখবে। আর এটা আমার একটা অড গেট। তাহলে এইটা তো সার্কিট ডায়াগ্রাম গেল। এবার যেটা আসে ব্লক ডায়াগ্রাম কিরকম হবে, এটা সার্কিট ডায়াগ্রাম গেল, ব্লক ডায়াগ্রাম কিরকম হবে দেখে রাখো। ব্লক ডায়াগ্রাম অফ হাফ অ্যাডার। of 2 bit half adder। ব্লক ডায়াগ্রামটা তোমাকে এইভাবে আঁকতে হবে, এটা তো সার্কিট ডায়াগ্রাম আমি আঁকলাম, ব্লক ডায়াগ্রাম যখন আঁকবে তখন তুমি এইভাবে আঁকবে। স্যার হাফ অ্যাডার হবে না ফুল অ্যাডার? সরি, ফুল অ্যাডার, ইয়েস সরি। হাফ অ্যাডার তো আগে আমরা করেছি, এটা তো 2 বিট মানে ফুল অ্যাডার, হাফ অ্যাডার সবসময় 1 বিট। এবার এইখানটায় দুটো পার্ট দিয়ে তৈরি, একটা ফুল অ্যাডার রয়েছে আর একটা হাফ অ্যাডার রয়েছে। একটা ফুল অ্যাডার রয়েছে, একটা হাফ অ্যাডার রয়েছে। এই দুজনকে আমি এইভাবে জয়েন করব, A0 B0, এখানে আমি S0 পাবো, এখানটায় ক্যারি বেরোচ্ছে, ক্যারি যেটা আছে সেটাকে আমি ফুল অ্যাডারে জয়েন করব, এটা হচ্ছে C0, এখানটায় আমার A1 আর B1 থাকবে।
A1 আর B1। তাহলে A1 B1 C0 তিনজনে মিলে আমার তৈরি করবে S1 আর C1। আর অবভিয়াসলি C1 টাই আমার কত হচ্ছে S2 হয়ে যাচ্ছে। C1 এর জায়গায় তুমি S2 ও ধরতে পারো, C1 এর জায়গায় S2 ও ধরতে পারো। বুঝতে পারলে তো? তো এইভাবে আমার 2 বিট আমার ফুল অ্যাডার তৈরি হচ্ছে। বুঝতে পারলে তো? আচ্ছা, পরীক্ষায় যেটা আসতে পারে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে 4 বিট ফুল অ্যাডার। তোমরা দেখবে বইতে দেওয়া রয়েছে 4 বিট ফুল অ্যাডার সার্কিট ডায়াগ্রাম। এটা খুব বেশি হলে সার্কিট ডায়াগ্রাম দেবে। 4 বিট ফুল অ্যাডার সার্কিট। আর আরেকটা সার্কিট হয় 4 বিট, যেটা তোমাদের নেক্সট দিন সাবস্ট্রাক্টর করাবার পর করাবো, সেটা হচ্ছে 4 বিট ফুল অ্যাডার সাবস্ট্রাক্টর সার্কিট। দেখবে সিলেবাসে লেখা রয়েছে অ্যাডার সাবস্ট্রাক্টর সার্কিট বলে আছে, মানে একই সার্কিট, তুমি চাইলে ওটাকে অ্যাডার হিসাবে ইউজ করতে পারো, আবার চাইলে সাবস্ট্রাক্টর হিসাবে ইউজ করতে পারো। এইটা কি হচ্ছে দেখে নাও। এটা হচ্ছে 4টে বিট ইউজ করবে। তোমার এখানটায় 3খানা ফুল অ্যাডার লাগবে আর একটা হাফ অ্যাডার লাগবে। এটা হচ্ছে AF3 ফুল অ্যাডার 3, এটা হচ্ছে আমার ফুল অ্যাডার 2, ফুল অ্যাডার 1, আর এটা একটা হাফ অ্যাডার। এটা একটা হাফ অ্যাডার। হাফ অ্যাডারে অবভিয়াসলি আমি A0 আর B0 টাকে দেবো স্টার্টিং ভ্যালুটা। A0 B0 কি কি পাবো? একটা S0 পাবো আর C0 পাবো। C0 যেটা আছে সেটা চলে যাবে আমার প্রথম হাফ অ্যাডারটায়, এটা হচ্ছে C0। প্রথম হাফ অ্যাডারটায় আমি কি কি ঢোকাবো? A1 আর B1 ঢোকাবো, B1 আর A1। খেয়াল রাখবে হাফ অ্যাডারের, সরি এটা প্রথম ফুল অ্যাডারে ঢোকাবো, সরি ফুল অ্যাডারে আমি এখান থেকে কি পাবো? S1 পাবো। আর কি বেরোবে? আমার C1 বেরোবে। C1টা চলে যাবে পরের অ্যাডারটায়, এটা বেরোলো C1। C1টা পরের অ্যাডারে চলে গেল। পরের ফুল অ্যাডারে আমি কি কি অ্যাড করব? B2 আর A2 অ্যাড করব। এই দুজনের যোগফল যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কি? S2 আর C2 বেরোবে। C2টা আমার চলে যাবে থার্ড হাফ অ্যাডারটায় চলে যাবে, মানে এখানটায় ঢুকবে। এখানটায় আমি দেব B3 আর A3। এখানটায় আমি একটা সাম পাবো, একটা ক্যারি পাবো। সামটা হয়ে যাবে আমার S3 আর ক্যারিটা হয়ে যাবে অবভিয়াসলি C3। তাহলে এইটা আমার কি টাইপের যোগফল দিচ্ছে? এই টাইপের যোগফল দিচ্ছে A1 A3 A2 A1 A0। এইটাকে যোগ করছে B3 B2 B1 B0। এরকম একটা 4টে বিটের সংখ্যাকে যোগ করছে। খেয়াল রাখো, 4টে বিটের সংখ্যাকে যোগ করছে। যখন A আর B কে A0 B0 যোগ করছি তখন আমি S0 পাচ্ছি, ক্যারি হচ্ছে C0, C0টা এখানে চলে যাচ্ছে। এই তিনটে যোগ হয়ে আমার S1 হচ্ছে, ক্যারি হচ্ছে C1, C1টা এখানটায় চলে যাচ্ছে। এই তিনটে যোগ করে আমার হচ্ছে S2, ক্যারি হচ্ছে C2, C2টা আমার এখানটায় চলে যাচ্ছে। এই তিনটেকে যোগ করে আমার সাম হচ্ছে C3 আর S3 আর C3টা এখানে চলে যাচ্ছে। C3টা সামনে যেহেতু আর কোনো যোগ নেই, C3টা এখানে নেমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার রেজাল্টটা। তাহলে আমি এই যে নিচে যেটা পাচ্ছি C3 S2 S1 S0, সেটা হচ্ছে কি? এই যে 4টে বিটের সংখ্যাকে আমি যোগ করলাম, তার রেজাল্টটা আমি এখানটায় পাচ্ছি। জিনিসটা বুঝতে পারলে কি পারলে না বলো? মানে যেমন ধরো তোমাকে এরকম একটা আমি সংখ্যা দিয়েছি, 1011 প্লাস 0101, এই দুজনকে তুমি যোগ করতে দিয়েছো। এরকম দুটো সংখ্যার রেজাল্টটা তুমি এখানটায় পাবে। কি হবে দেখো, 10 10 দেবে, হাতে রইল 1 উপরে আসবে, 11 10 এগেন, আবার উপরে 1 আসবে ক্যারি হিসাবে, ক্যারির সাথে 1 মিলিয়ে 10 হবে, আবার আসবে 1 উপরে ক্যারি হিসাবে, আবার এখানটায় 10 হয়ে যাবে,
আবার সামনে একটা 1 আসবে ক্যারি হিসাবে, এই সামনে 1টা এখানে চলে আসবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এইরকম কোনো একটা সংখ্যাকে, তাহলে এখানটায় বুঝতেই পারছো S0 S1 S2 S3 C3 এরকম একটা সংখ্যাকে তুমি এখানে পাচ্ছ। ঠিক আছে, এটা ছিল হাফ অ্যাডারের কেস, হাফ অ্যাডার না ফুল অ্যাডারের কেস। তো এইটা ইম্পর্টেন্ট, 4 বিট ফুল অ্যাডার তোমাদের সিলেবাসে আছে, সার্কিট ডায়াগ্রাম দেখে রাখবে, সার্কিট ডায়াগ্রাম আঁকতে দিতে পারে, তাহলে এইটা সার্কিট ডায়াগ্রাম হবে। এটা খেয়াল রাখবে, এইটা একটা করে হাফ অ্যাডার, এটা হচ্ছে একটা করে ফুল অ্যাডার। এফ এ লেখা থাকা মানে ফুল অ্যাডার, আর এইচ এ লেখা থাকা মানে হাফ অ্যাডার, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। তো 4 বিট ফুল অ্যাডার অ্যাকচুয়ালি 3টে ফুল অ্যাডার আর একটা হাফ অ্যাডার মিলে তৈরি হয়। ঠিক আছে, তো 3টে ফুল অ্যাডার আর একটা হাফ অ্যাডার মিলে তৈরি হয়। তো এই জায়গাটা খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে আজকে এই অবধি থাকুক। সোমবার দিন ক্লাস করাবো নর্মালি, ওই দিন সাবট্রাক্টরটা করিয়ে এটা শেষ করে দেবো, এই টপিকটা কমপ্লিট করিয়ে দেবো, এই ডিজিটাল পার্টটা কমপ্লিট হয়ে যাবে, তারপর অপ অ্যাম্পটা স্টার্ট করবো। ঠিক আছে।